হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য। ডিভাইন কি গাইডেন্স নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, দ্য হারমিট, জাজমেন্ট, ডেথ, বটম অফ দ্য ডেক থেকে দ্য স্টার, দ্য এম্পারার, হুইল অফ ফরচুন। তো আপনাদের প্রবলেমের দিকে না ফোকাস করে সলিউশনের দিকে ফোকাস করতে বলা হচ্ছে। আপনাদের দিকে সলিউশন আসছে, আপনাদের জাজমেন্ট আসছে। যদি আপনারা মানে একটা নেগেটিভ সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা সেখানে মনে হচ্ছিল যে আপনারা বারবার সে কোনো নেগেটিভ মানুষের বা নেগেটিভ সিচুয়েশনের ট্র্যাপে ফেসে যাচ্ছেন, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না, তো এবার আপনারা নিজেকে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আপনাদের জন্য জাজমেন্ট আসছে। কোনোভাবে যদি আপনারা হেটার্স দ্বারা টর্চার হচ্ছিলেন বা আপনাদের যে কর্মক্ষেত্র আপনারা যে চুজ করেছেন সেখানে কাজ করতে পারছিলেন না হেটার্সদের জন্য, বা আপনাদের বিরুদ্ধে কোনো মানে চক্রান্ত হচ্ছিল আপনাদেরকে পেছনে নিয়ে আসার জন্য, কিংবা আপনাদের সাকসেসকে সেভাবে দেখা হতো না, আপনারা কোনো কাজ সঠিকভাবে করছেন বাট সেটা লোকচক্ষুর মানে আড়ালেই থেকে যেত, সেটা ক্রেডিটটা অন্য কেউ নিয়ে চলে যেত। তো এই সমস্ত সিচুয়েশনের এন্ডিং হতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে। ডেথ কার্ড মানে আপনাদের দিকে যে নেগেটিভ সিচুয়েশন সেন্ড করা হচ্ছিল বা আপনাদের বিরুদ্ধে যা কিছু ছিল সমস্ত কিছু এন্ড হচ্ছে, এবং আপনারা স্টার সিড আপনারা নিজের পাওয়ারে আসতে চলেছেন। নিজের পাওয়ারকে আরো বেশি আপনাদের বুঝতে বলা হচ্ছে, সেখানে অ্যাকশন নিতে বলা হচ্ছে, নিজের পাওয়ারকে বুঝতে বলা হচ্ছে। নিজের পাওয়ারকে আপনারা তখনই বুঝবেন যখন আপনারা নিজের সাথে টাইম স্পেন্ড করবেন। তো নিজের পাওয়ারের ওপরে ফোকাস করুন। থার্ড আই ওপেন হচ্ছে আপনাদের ইনটিউশনকে বিশ্বাস করে চলতে বলা হচ্ছে। ইনটিউশনকে ফলো করে চললে আপনারা অনেক সমস্যার সমাধান পাবেন এবং কোনো নেগেটিভ সিচুয়েশনে যদি ফেসে থাকেন সেখান থেকেও নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। কারণ ইনটিউশন হচ্ছে ডিভাইনের গাইডেন্স, ডিভাইনের বার্তা। ডিভাইন আপনাদের ইনটিউশন দ্বারা গাইডেন্স দেন যে কিভাবে আপনারা নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন, বা কোনো সমস্যা যদি পড়ে থাকেন সেই সমস্যার সমাধান কিভাবে পাবেন সেটা আপনাদের ইনটিউশন থ্রু গাইড করা হয়। ইউনিভার্স ডিভাইন সেটা কিন্তু গাইড করেন আমার কালেক্টিভসদের। তো ইনটিউশনকে ফলো করে চলুন। আপনাদের হতে পারে ভীষণ ফিজিক্যালি উইক ফিল করছেন বা আপনারা হেলথ ইস্যু ফেস করছেন বা ডক্টর দেখাচ্ছেন বাট রিপোর্ট নর্মাল রয়েছে, কিন্তু আপনাদের হেলথ কিন্তু সঠিক হচ্ছে না, নিজেকে ভীষণ উইক ফিল হচ্ছে আপনাদের। তো এটা আসলে কি হয়েছে যে আপনারা এতটা সময় ধরে একটা টক্সিক সাইকেলে ছিলেন, তাদের টক্সিসিটিস ঝেলতে ঝেলতে আজকে আপনারা এরকম উইক হয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে উইক হলে হবে না, নিজের যত্ন নিন। প্রপার ওয়েতে আপনাদের ফুড খেতে বলা হচ্ছে। যে ফুড খেলে যে খাদ্য তালিকায় যে খাবারগুলো সেই খাবারগুলো রাখবেন যেটা আপনাদের স্ট্রেংথ ইনক্রিজ করবে, যেটা আপনাদের বডি ইজিলি ডাইজেস্ট করতে পারবে, এরকম কিছু খাবার আপনাদের খেতে বলা হচ্ছে, খাদ্য তালিকায় রাখতে বলা হচ্ছে। প্রপার ভাবে আপনারা নিজের যত্ন নিন, ঠিক আছে? যদি দেখছেন যে ডক্টর দেখাচ্ছেন বাট কোনো রিপোর্ট আসছে না, তো আপনাদের মানে সোলকে ট্রমা দেওয়া হয়েছে। তো সোল লেভেলে আপনারা ট্রিগার পেয়েছেন এবং আপনাদের দীর্ঘদিন এই টক্সিক মানুষদের মানে অত্যাচারে আপনাদের সোল নিজের পাওয়ারকে চিনতে পারছে না বা আপনারা আপনাদের পাওয়ারে আসতে পারছে না। দীর্ঘদিন একটা টক্সিক সিচুয়েশনে থাকার ফলে এটা হয়েছে। তো আপনাদের কোনো ট্রাভেলে যেতে বলা হচ্ছে। নিজের যে হ্যাপি থাকার কারণগুলোকে খুঁজুন, সে কাজগুলো করুন যে কাজগুলো করলে আপনারা হ্যাপি ফিল করেন। আপনাদের সোল যে কাজগুলো করতে চাইছে সে কাজগুলো করুন। আপনাদেরকে কিন্তু আবার নিজের পাওয়ারে আসতে হবে, কারণ নিজের পাওয়ারে না আসলে আপনারা নেগেটিভিটির সাথে লড়াই করার সেই যে সুযোগটা বা সেই সামর্থ্যটা আপনারা পাবেন না। ডিভাইন ইউনিভার্স তো আপনাদেরকে পাওয়ার দিচ্ছেন, কিন্তু আপনাদেরকেও জানতে হবে আপনাদের পাওয়ার, আপনাদের স্ট্রেংথ কোথায় রয়েছে। আপনাদের হ্যাপিনেসের কারণগুলোকে খুঁজে বার করুন এবং সেখানে আপনাদের সেই হ্যাপিনেসের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, যে কাজ করলে আপনারা হ্যাপি থাকবেন, আপনাদের সোল হ্যাপি থাকবে এবং আপনারা ফিজিক্যালি স্ট্রেংথ পাবেন,
ফিজিক্যাল লেভেলে আপনারা হ্যাপি থাকবেন এবং হেলথ ইস্যু ধীরে ধীরে কিন্তু রিলিজ হয়ে যাবে যখন আপনারা আপনাদের সোল লেভেলে হ্যাপি থাকবেন। আপনাদের ইনার চাইল্ড যখন হ্যাপি থাকবে তখন আপনারাও কিন্তু ফিজিক্যালি একদম ফিট থাকবেন। ওকে, হুইল অফ ফরচুন ভালো সময় আসছে আপনাদের। জীবন আপনাদের নতুনভাবে লাইফে লিড করার বা নতুন জীবন যাপন করার সুযোগ দিচ্ছে সুস্থভাবে, তো সেই সুযোগটাকে হাতছাড়া করবেন না। আপনাদের লাভ লাইফে কোনোরকম কোনো প্রবলেম চললে সেটা এন্ড হচ্ছে, সেখানেও ডিভাইন একটা সুযোগ দিচ্ছেন যে আপনারা আবার নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল রিলেশনশিপ যাতে আপনারা ক্রিয়েট করতে পারেন, বা একে অপরের যে সমস্যাগুলো সেটা বলে নিয়ে সমাধান খুঁজে বের করতে পারেন, এরকম একটা সুযোগ এবং সিচুয়েশন আপনাদেরকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। আপনাদের বলা হচ্ছে যে প্রবলেমে ফেসে থাকলে শুধু প্রবলেম নিয়ে ভাবলে হবে না, সলিউশনে ফোকাস করতে বলা হচ্ছে আপনাদের। নিজেকে রিসিভিং মোডে রাখুন, যেটা আসছে সেটাকে রিসিভ করতে জানতে হবে। ঠিক আছে, অপরচুনিটিজ আপনাদের ঘরে এসে করানাচ্ছে এবং আপনারা দরজা খুলছেন না, না খুলবো না, কি আছে না আছে ভয় পাচ্ছেন, এটা করলে কিন্তু হবে না। অপরচুনিটিজ যখন আপনাদের দরজায় এসে করানাবে তখন কিন্তু আপনাদের সেটাকে ওপেন করতে হবে, সেটাকে রিসিভ করতে হবে। তো নিজেকে রিসিভিং মোডে কিন্তু রাখতে হবে। নিজেকে রিসিভিং মোডে যখন রাখবেন তখনই কিন্তু আপনারা অপরচুনিটিসকে গ্র্যাব করতে পারবেন, এবং আপনাদেরকে সেটাই বলা হচ্ছে, অপরচুনিটিসকে গ্র্যাব করুন। কোনো আইডিয়ার উপরে কাজ করতে চাইলে করব না করে অ্যাকশন নিতে বলা হচ্ছে আপনাদের। প্রথমে যদি কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছিলেন না, বাট আপনাদের মাইন্ডে কিন্তু এসেছে এখন যে কোথা থেকে শুরু করবেন। তো যেভাবে আপনাদের মাথায় আইডিয়া আসছে সেভাবে কাজটা শুরু করুন। প্রথমেই তো শুরু করলে হবে না, কিছু তথ্য কালেক্ট করতে হবে। তথ্য কালেক্ট করুন, ধীরে ধীরে প্রসেসে এগিয়ে যান। প্রতিটা কাজের একটা করে প্রসেস রয়েছে, লেভেল রয়েছে, তো সেই লেভেলটাকে কিন্তু আপনাদেরই পার করতে হবে। ওকে, আপনাদের বলা হচ্ছে যে আপনাদের দিকে কোনো পার্সনের সাপোর্ট আসছে, সেটা গাইডেন্স থ্রু হতে পারে কিংবা ফিজিক্যাল লেভেলে কোনো পার্সন আপনাদের লাইফে এন্ট্রি নিতে পারে, যে আপনাদের লাইফে এগিয়ে যেতে হেল্প করবে, আপনাদের মনোবলকে আরো বেশি ইনক্রিজ করতে হেল্প করবে, আপনাদেরকে স্ট্রেংথে নিয়ে আসতে হেল্প করবে, আপনাদেরকে সাকসেসফুল লাইফ লিড করতে হেল্প করবে, আপনাদের দিকে সলিউশনকে নিয়ে আসতে হেল্প করবে। তো অবশ্যই কিন্তু একটু সজাগ থাকবেন যে এটা কোনো গাইডেন্স থ্রু হেল্প হতে পারে কিংবা ফিজিক্যাল লেভেলে কোনো পার্সনের এন্ট্রি আপনাদের লাইফে হতে পারে, বা আপনাদের কোনো ফ্রেন্ডস হতে পারে যে আপনাদেরকে আপনাদের এই সময়ে হেল্প করতে আসতে পারে, মেন্টালি আপনাদের সাপোর্ট দিতে আসবে এবং কিছু গাইডেন্স দেবে যেটা আপনাদের লাইফে কাজে লাগবে এবং আপনাদের গ্রোথের জন্য কিন্তু ভীষণ প্রয়োজনীয় হবে। তো সেই গাইডেন্সগুলোকে মেনে চলার চেষ্টা করবেন এবং যে কোনো ট্যারো রিডারের কাছ থেকে আপনারা কোনো গাইডেন্স পেতে পারেন। হতে পারে যে আপনারা কোনো চ্যানেল দেখছেন, সেখান থেকে কোনো গাইডেন্স পেলেন এবং এমন কিছু রিডার আপনাদের সামনে এলো যাদের রিডিং আপনারা দেখেন না, প্রথম দেখছেন। তো এটাও কিন্তু ডিভাইন আমাদের দেখান। হঠাৎ করে আমরা কেন কোনো ট্যারো রিডারের গাইডেন্স পাবো? তো অবশ্যই কিন্তু সেই গাইডেন্সের সাথে আমাদের বা আপনাদের কোনো রকম কোনো কানেকশন থাকে বলেই সেটা আমাদের সামনে আসে। তো সেই গাইডেন্সগুলোকে মেনে লাইফে চলার চেষ্টা করবেন, দেখবেন যে সেখান থেকে অনেক সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে তৈরি করা হচ্ছে, আপনাদেরকে নেগেটিভ সিচুয়েশন থেকে বের করে নিয়ে এসে সম্পূর্ণভাবে একটা আলাদা ব্যক্তিত্বপূর্ণ মানুষে আপনাদেরকে পরিণত করা হয়েছে। আপনাদের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে, ক্রিয়েটিভিটির উপরে কাজ করুন, নিজের ট্যালেন্টের উপরে কাজ করুন। আপনাদের দেখে মানুষ অনুপ্রেরণা পাচ্ছে, অনুপ্রেরিত হচ্ছে, এবং আপনারা হয়তো কাউকে দেখে অনুপ্রেরণা পাচ্ছেন বা কাউকে ফলো করে লাইফে এগিয়ে যাচ্ছেন। তো তার থেকেও আপনারা কিছু শিখেছেন, তো অবশ্যই তাকে কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করুন, যাদের থেকে আপনারা শিখছেন, যাদের থেকে আপনারা নলেজ নিচ্ছেন, যাদের দেখে আপনারা অনুপ্রাণিত হচ্ছেন। তো যাদের দেখে আপনারা অনুপ্রেরিত হচ্ছেন তাকে অবশ্যই কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করবেন। ওকে, এবং ডিভাইনকে তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন। নিজেকে হিল করুন, আপনাদের 7 চাকরা মেডিটেশন করতে বলা হচ্ছে, নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করতে বলা হচ্ছে, নিজেকে নার্চার করতে বলা হচ্ছে। যে কমতি খামতিগুলো আপনাদের মধ্যে রয়েছে, আমরা মানুষ, আমাদের মধ্যে কমতি থাকে, আমরা যে সব দিক থেকে পারফেক্ট সেটা কিন্তু নয়। তো সেই কমতিগুলোর ওপরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, কেউ কিন্তু আমাদের হয়ে কাজ করে দিয়ে যাবে না। তো যে কমতিগুলো রয়েছে সেগুলোকে পূর্ণ করার চেষ্টা করুন, নিজের সাথে নিজের স্ট্রাগল করুন, কারোর সাথে তুলনা করতে যাবেন না। আপনার মনে হচ্ছে যে আমার এই বিষয়ে কমতি রয়েছে, আমি এই বিষয়ে কাজ করলে আরো বেশি লাইফে এগোতে পারবো, সেখানে কাজ করুন। বা আপনাদের কিছুতে ভীতি রয়েছে, সেই ভীতিটাকে কাটানোর চেষ্টা করুন। ওকে,
ইনটিউশনকে ফলো করে চলুন। থার্ড আই ওপেন হচ্ছে। ডিভাইন পাওয়ারের অনেক অনেক ব্লেসিংস এবং প্রোটেকশন আপনাদের সাথে রয়েছে। আপনারা ডিভাইন দ্বারা কিন্তু প্রোটেক্টেড রয়েছেন এবং অনেক ব্লেসিংস আপনাদের সাথে কিন্তু রয়েছে ডিভাইনে। একটা জায়গা আপনারা নিজের জন্য তৈরি করতে চলেছেন নিজেদের হার্ড ওয়ার্ক দ্বারা। নিজের কন্ট্রোল নিজের হাতে আপনাদের পেতে দেখা যাচ্ছে। যদি মনে হয় যে নেগেটিভ ফিল হচ্ছে, কোনো সিচুয়েশনে আপনারা ফেসে রয়েছেন, মানে সব দায়িত্ব আপনাদের উপরে চলে আসছে, একটা প্রেসারের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে আপনাদের আশেপাশে, তো সেটা কিন্তু রিলিজ হবে। পেশেন্স রাখুন, সেই সিচুয়েশনকে রিলিজ হতে দেখা যাচ্ছে এবং সমস্ত কন্ট্রোল থেকে ফ্রি হতে আমার কালেকটিভসদের দেখা যাচ্ছে। নিউমেরোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 10, 9, 20, 13, 4, 17, 8, 4। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্ট হতে পারেন। রাশি উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো নিজের উপরে বিশ্বাস রাখুন, অ্যাকশন ওরিয়েন্টেড লাইফে এগোতে হবে। যে সিচুয়েশনে থাকুন না কেন, থেমে গেলে কিন্তু হবে না। আপনাদেরকে লড়তে হবে, স্ট্রাগল করতে হবে। হয়তো কোনো কালেকটিভসকে কম স্ট্রাগল করতে হবে, কোনো কালেকটিভসকে বেশি স্ট্রাগল করতে হবে, কিন্তু স্ট্রাগল কিন্তু সবাইকেই করতে হবে। এবং কাজটা আপনারা হার্ড ওয়ার্ক করবেন না স্মার্ট ওয়ার্ক করবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো স্মার্ট ওয়ার্ক করলে আপনাদের ফিজিক্যাল লেভেলের স্ট্রেংথটা কম দিতে হবে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তো নিজেদের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আপনারা লাইফে গ্রো করতে পারবেন। তো কোন বিষয়ে সব কালেকটিভসের সোল পারপাস তো সেম হয় না, সোল পারপাস আলাদা। তো সেই লেভেলে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে, সেই লেভেলে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। অবশ্যই কিন্তু গ্রোথ সাকসেস আপনাদের দিকে আসবে। কারো কিছু কার্ড নিয়ে নেব আমার কালেকটিভসের জন্য। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ মহাদেব গাইড করো, হর হর মহাদেব। ওকে, দ্য ফুল, নিউ বিগিনিং হচ্ছে আমার কালেকটিভসের। ট্রাভেল করতে দেখা যাচ্ছে, ট্রাভেল করতে বলা হচ্ছে আপনাদের। আপনাদের লাইফে অ্যাডভেঞ্চার আসছে এবং আপনাকে ওপেন রাখতে বলা হচ্ছে। নতুন কিছু আসছে আপনাদের দিকে, নিউ ডিরেকশন হতে পারে, নিউ বিগিনিং হতে পারে। সেটাকে রিসিভ করার জন্য নিজেকে ওপেন রাখুন, নিজেকে একটা জায়গাতে সীমাবদ্ধ রাখবেন, নিজেকে প্রকাশ করুন, বিস্তৃত রাখুন, যাতে আপনাদের পাওয়ার একটা জায়গাতে স্টাক না হয়ে যায়। ছড়িয়ে রাখুন নিজেকে, ঠিক আছে, যাতে আপনারা কোনো অপরচুনিটিস এলে তার উপরে কাজ করতে পারবেন, সেটাকে রিসিভ করতে পারবেন। আপনাদের হ্যাপিনেসকে, পজিটিভিটিকে ছড়িয়ে দিন। তাতে কি হবে যে আপনাদের যে বাউন্ডারিজ আছে, তো আপনারা যখন পজিটিভ থাকবেন, আপনারা যখন পজিটিভ থিঙ্কিং করবেন, নিজের স্ট্রেংথের মধ্যে থাকবেন এবং নিজের স্ট্রেংথকে ছড়িয়ে দেবেন, পজিটিভিটিকে ছড়িয়ে দেবেন, তো আপনাদের সেই বাউন্ডারিজের আশেপাশে পজিটিভ এনার্জি কিন্তু ঘুরপাক খেতে পারবে, সেখানে নেগেটিভ এনার্জির কিন্তু জায়গা হবে না। ওকে, তো যত বেশি আপনারা পজিটিভ থাকবেন, যত বেশি আপনারা স্ট্রং থাকবেন, যত বেশি আপনারা স্ট্রেংথের সাথে এগিয়ে যাবেন, তত বেশি পজিটিভিটি, তত বেশি পাওয়ার আপনাদের দিকে কিন্তু আসবে, তত বেশি পজিটিভ মানুষজনের এন্ট্রি আপনাদের লাইফে হবে, তত বেশি ব্লেসিংস যেটা আপনাদের লাইফে প্রয়োজন ডিভাইনের আপনাদের দিকে আসবে। তো নিজের বাউন্ডারিজকে স্ট্রং রাখুন এবং নিজের স্ট্রেংথকে ছড়িয়ে দিন, নিজের লাইফের নিজের মধ্যে থাকা পজিটিভিটিকে আপনাদের চারিদিকে ছড়িয়ে দিতে বলা হচ্ছে। তবে হ্যাঁ, বাউন্ডারিজ মেনটেন করে ছড়িয়ে দেবেন। যার তার সাথে নিজের এনার্জিকে ছড়িয়ে দিলেন আমি সেটা কিন্তু বলিনি, ঠিক আছে। মানে যেটা আপনার ইউনিভার্সকে দেবেন সেটা আমাদের লাইফে, আপনাদের লাইফে ফিরে আসে। তো সেই কারণে আমি বলছি যে পজিটিভিটি যদি ছড়িয়ে দেন তাহলে আপনাদের লাইফে পজিটিভিটি আসবে। তবে সামনের ভাইব্রেশনটা কি, নেগেটিভ না পজিটিভ, তারপরেই কিন্তু আপনাদের নিজের এনার্জিকে ছড়াতে বলা হচ্ছে, তারপরে নিজের এনার্জিকে আদান প্রদান করতে বলা হচ্ছে। সামনের এনার্জিকে আপনাদের যাচাই করতে হবে যে তার থেকে আপনারা নেগেটিভ ভাইব পাচ্ছেন সেই সিচুয়েশন থেকে, সেই ব্যক্তি থেকে, নাকি পজিটিভ ভাইব পাচ্ছেন। নেগেটিভ ভাইব পেলে নিজের বাউন্ডারিজকে গুটিয়ে নিন, পজিটিভ ভাইব পেলে সেখানে ছড়িয়ে দিন নিজের পজিটিভিটিকে। দেখবেন যে পজিটিভিটি যত ছড়াবেন তত আপনাদের লাইফ আরো বেশি হ্যাপি হয়ে যাবে এবং তত আপনারা গ্রোথ সাকসেসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আপনাদের এজ হতে পারে 55, 64, 46, 37, 28, 29, 47, 38, 36, 27, 63, 54, 45, 31,
22 40 26 62 44 53 35 এগুলো আপনাদের এজ হতে পারে। বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে 10th অক্টোবর, 10th জানুয়ারি, 19th অক্টোবর, 9th সেপ্টেম্বর, 9th ফেব্রুয়ারি, 4th এপ্রিল, 4th ফেব্রুয়ারি, 13th এপ্রিল, 17th ফেব্রুয়ারি, 4th জানুয়ারি, 17th অক্টোবর, 8th অক্টোবর, ওকে, 4th সেপ্টেম্বর। তো এগুলো আপনাদের বার্থ মান্থ কিংবা বার্থ ডেট হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1968, 1966, 1969, 1972, 1976, 1973, 1981, 1985, 1988, 1984, 1990, 1991, 1993, 1994, 1995, 1998, 1996, 2002, 2000 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার এ, আই, বি, ডি, কে, এল, ও, আর, এন, জেড, এস, কিউ এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ফোর্সফুলি রেজোনেট করানোর দরকার নেই, যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। আমি বারবার বলে থাকি ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। তো এই আজকে আপনাদের জন্য গাইডেন্স। তো গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, নিজের অরাকে ক্লিন করতে থাকুন, নিজের রুমকে সেচ করতে থাকুন, নিজের যে লিভিং এরিয়াকে সেচ করতে থাকুন, নিজেকে নার্চার করুন, সেলফ লাভে থাকুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান, দেখবেন যে অনেক সমস্যার সমাধান আপনারা কিন্তু পাবেন। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সোল ফ্যামিলিকে ভালো রাখুন, নিজেকে ভালো রাখুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।